আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে কিভাবে শুরু করতে হবে, আপনার কি জিনিস সম্পর্কে ধারণা থাকতে হবে বা কোন বিষয় আপনার প্রপারলিভাবে বুঝতে হবে। তো এরকম 10টি বিষয় আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো যার মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিংয়ের যাত্রাটা শুরু করতে হলে আপনার কোন বিষয়ের প্রতি দক্ষতা থাকা দরকার বা কোন জিনিস আপনার আগে থেকে থাকা প্রয়োজন। তো এই ভিডিওতে আপনাদের আমি কিন্তু এমন 10টি বিষয় আলোচনা করব যার মাধ্যমে আপনি ইজিলিভাবে কিন্তু জানতে পারবেন। তো এই জন্য আপনাদের সকল কাছে একটি রিকোয়েস্ট করব, এই ভিডিওটি শেয়ার করে আপনি আপনার প্রোফাইলে রেখে দেবেন, যাতে করে আপনার প্রোফাইলে যারা রয়েছে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। নাম্বার 1, প্রথমে আপনাকে একটি কম্পিউটার থাকতে হবে। শুরুতেই আপনার একটি কম্পিউটার থাকতে হবে। যদি আপনার কম্পিউটার না থাকে, অর্থাৎ আপনার কাজের ক্ষেত্রটা যদি আপনি না থাকে বা আপনার কাজের জায়গাটা যদি আপনার না থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং কী দিয়ে শুরু করবেন? এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমার তো পিসি বা ল্যাপটপ এরকম কিছু নেই যেটা দিয়ে আমি ফ্রিল্যান্সিং শুরু করব। তো মোবাইল দিয়ে কী করা যাবে বা মোবাইল দিয়ে কী করা সম্ভব? দেখেন, মোবাইল দিয়ে সব কাজ কিন্তু করা সম্ভব না। আপনি ফ্রিল্যান্সার সাইডে যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো আপনি পরিচালনা করতে পারবেন, কিন্তু ফ্রিল্যান্সারের যে আসলে কাজটা, এই কাজগুলো কিন্তু মোবাইল দিয়ে কখনো করা সম্ভব না। তো মোবাইল দিয়ে কিন্তু হবে না। আমি আবার বলতেছি, মোবাইল দিয়ে জাস্ট আপনার অ্যাকাউন্টগুলো আপনি পরিচালনা করতে পারবেন, কিন্তু কাজ করার ক্ষেত্রে মানে ফ্রিল্যান্সারের যে কাজটা রয়েছে এগুলো করতে হলে আপনাকে ভাই একটা পিসি, একটা ল্যাপটপ যে কোনো একটা থাকতে কিন্তু হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার কম্পিউটারের বেসিক দক্ষতা থাকতে হবে। যদি কম্পিউটারের বেসিক দক্ষতা আপনার না থাকে তো সেক্ষেত্রে তো ভাই আপনি কাজ করতে পারবেন না, কেননা শুরুতেই আপনাদের কিন্তু বলে দিয়েছি যে ফ্রিল্যান্সারে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু একটা কম্পিউটার থাকতে হবে। মোবাইলকে যেভাবে আমরা পরিচালনা করি আমাদের কাজের ক্ষেত্রে, ঠিক কম্পিউটারটাকেও আমাদের এভাবে কাজ করতে হবে। কেননা ধরেন আমাদের মধ্যে এই যে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন এদের মধ্যে আপনার অনেকে রয়েছেন এখন পর্যন্ত কিন্তু আপনি কম্পিউটারে মাউসটি কীভাবে সঠিকভাবে আপনি ব্যবহার করবেন তো এটাও কিন্তু জানেন না। অনেকে দেখা গেছে মাউসটা এভাবে ধরার পর আপনি কোথাও একটা সিলেক্ট করবেন, এভাবে মাউসটা সামনের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। মাউসটা আপনার জায়গায় থাকবে, আপনি হালকাভাবে এভাবে নাড়াচাড়া করবেন, আপনি যে পয়েন্টে আপনি সিলেক্ট করতে যাচ্ছেন বা যেটার পর আপনি ক্লিক করতে চাচ্ছেন ওটাই কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। বা দেখা গেছে অনেকে যখন টাইপিং করতে যায় তো দেখা গেছে আপনি এস টিপ দিবেন, তো এটা চেপে ধরে রাখলে কিন্তু অনেকগুলো এস একসাথে কিন্তু আপনার উঠে যায়, তো ওটাকে দেখা গেছে যে আপনার সিলেক্ট করে আবার কাটতে হয়। তো এক কথায় আপনাদের যদি আমি বোঝাতে চাই যে কম্পিউটারের বেসিক নলেজ বলতে হচ্ছে গিয়ে কম্পিউটারের এ টু জেড মানে টুকটাক যে সব বিষয় আপনার জানা থাকা দরকার এসব, এবং কাজের ক্ষেত্রগুলো হচ্ছে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে আপনার সাধারণ ধারণা কিন্তু থাকতেই হবে। এবং আমরা কিন্তু প্রত্যেকে একটা কম্পিউটার কোর্স করি, সেটা 6 মাস হোক, একটা 4 মাস হোক বা 5 মাস হোক, এই বিষয়গুলো কিন্তু আমরা শিখি। এখানে কি শেখানো হয় বেসিক লেভেলে? এখানে হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে আপনার লেখালেখির কাজ বা যে কোনো ডকুমেন্টারি কাজ কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। যে কোনো হিসাব নিকাশের অফিসের বা যে কোনো কাজ হইতে পারে সেখানে আপনাদের সেখানে কিন্তু আপনার এক্সেলের ব্যবহারটা করা হয়, এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে আপনি কিন্তু একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। সেটা আপনার নিজের ক্ষেত্রে বা আপনি একটা কোম্পানিতে জব করতেছেন সেই জবের ক্ষেত্রে হতে পারে কিন্তু। এবং এই পাওয়ার পয়েন্টের সাহায্যে আপনার কিন্তু প্রফেশনালভাবে ভিডিও এডিট করা যায়, যদিও আমরা এটা ওইভাবে ব্যবহার করি না, তবে আপনি চাইলেই কিন্তু খুব সহজে এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিও কিন্তু এডিট করতে পারবেন। 3 নম্বর অপশন হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন। তো ফ্রিল্যান্সারে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে ভালো স্পিডের কিন্তু ইন্টারনেট কানেকশন নিতে হবে, কেননা যখন আপনি বায়ারের সাথে কথা বলবেন বা যে কোনো কাজ আপনি করতে গেলেন, যখন দেখবেন যে আপনি একটা সাবমিট করেছেন শুধু লোড নিচ্ছে, তখন কিন্তু কাজ করার প্রতি আপনার আসলে অনীহা চলে আসবে, বা হয়তো দেখা গেছে কাজ আপনার করতে মনেই চাইবে না। তো ধৈর্য হারা হলে কিন্তু হবে না, ধৈর্য নিয়েই কিন্তু কাজ করতে হবে। তো আপনি যখন একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেট সংযোগটা কিন্তু আপনাকে বাধ্যতামূলক থাকতেই হবে। অনেকে দেখা গেছে আপনারা গ্রামের বাড়িতে থাকেন, তো সেখানে কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডটা কিন্তু খুবই কম থাকে, যার কারণে আপনি যখন এই ফ্রিল্যান্সারের কাজগুলো করতে যাবেন আপনার ইন্টারনেট সমস্যার কারণে, তো তখন কিন্তু আপনার কাছে বিরক্ত লাগবে। এজন্য দেখা গেছে অনেকের বাড়িতে কিন্তু ওয়াইফাই চলে গেছে, সামনে হয়তো প্রত্যেকের ঘরে ঘরে ওয়াইফাই পৌঁছে যাবে। তো আপনারা যারা কাজ করার মন মানসিকতা নিয়েছেন যে আমি কাজ করব, সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট কানেকশন নেওয়ার আগে ভালো ইন্টারনেট কানেকশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। 4 নম্বর অপশনটি রয়েছে ইংরেজির প্রতি দক্ষতা। ইংরেজির প্রতি যদি আপনার ভালো দক্ষতা না থাকে সেক্ষেত্রে কিন্তু এই মার্কেট প্লেসে এসে আপনি বায়ারের সাথে কিন্তু তেমন কোনো কথা বলতে পারবেন না, দেন আপনি কিন্তু তেমনটা কাজও পাবেন না, কেননা গুগল ট্রান্সলেট করে আসলে ওইভাবে কিন্তু এখানে কাজ করে সম্ভব না।
তো যদিও দেখা গেছে আপনি কাজ পাবেন না এমনটা না, কাজ পাবেন, কিন্তু যখন আপনার ইংরেজির প্রতি ভালো একটা দক্ষতা থাকবে, দেন আপনি বায়ারের সাথে কথা বলতে পারবেন, দেন বায়ারের ভাষাটা আপনি বুঝবেন, তখন কিন্তু কাজটি আপনার করতে খুব সহজ হয়ে যাবে। যদি আপনি ইংরেজিটা ভালোভাবে না বুঝতে পারেন, বায়ারের সাথে আপনার কনভারসেশন হচ্ছে, আপনি তার সাথে তেমন কথা বলতে পারতেছেন না, বা সে আপনাকে কী কী রিকোয়ারমেন্ট দিতেছে সেটা আপনি বুঝতেছেন না, তখন কিন্তু এই কাজটি আপনার হাতছাড়া হয়ে যাবে। তো এইখানে কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনার ইংরেজির প্রতি ভালো দক্ষতা থাকতে হবে। এরপর আমাদের হাতে থাকা 5 নম্বর অপশনটি হচ্ছে নির্দিষ্ট বিষয়ের উপর ভালো দক্ষতা অর্জন করা। একটা কাজের প্রতি যদি আপনার ভালো দক্ষতায় অর্জন না থাকে, বা যদি আপনি এটা করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। এখানে কিন্তু অনেকেই বিভিন্ন রকমভাবে কাজ করে, মানে বিভিন্ন সাইড নিয়ে, সেটা আপনাদের যদি আমি বলতে চাই, ধরেন কেউ আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে, কেউ ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, কেউ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে, কেউ আবার এসইও নিয়ে কাজ করে। এখন আপনি কোন বিষয়ের প্রতি ভালো পারদর্শী আছেন, ওই বিষয়টাকে আপনাকে সিলেক্ট করতে হবে, দেন ওইটার উপর কিন্তু আপনাকে কাজটা করতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের বললাম যে নির্দিষ্ট বিষয়ের প্রতি আপনাকে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। আমাদের হাতে থাকা 6 নম্বর অপশনটি হচ্ছে পোর্টফোলিও অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তো সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা ফ্রিল্যান্সারের একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট দরকার। পোর্টফোলিওতে আপনার নিজের সম্পর্কে বিস্তারিত থাকবে। ধরুন আপনি কবে থেকে ফ্রিল্যান্সিংটা শুরু করছেন, দেন আপনি কোন প্ল্যাটফর্ম থেকে কাজটা শুরু করতে যাচ্ছেন, বা আপনি কোন টপিক নিয়ে কাজ করেন, ডিজিটাল মার্কেটিং, এসইও, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, কোনটা কাজ, কোনটার প্রতি আপনি কতটা দক্ষতা রয়েছেন। ধরুন আপনি ফেসবুক মার্কেটিংয়ের প্রতি আপনার 100% রয়েছে, ইউটিউব মার্কেটিংয়ে আপনার হচ্ছে গিয়ে 90% রয়েছে, তারপর লিঙ্কডইন মার্কেটিংয়ে ধরেন আপনার 50% রয়েছে। তো এইভাবে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ যেভাবে ধরেন আমরা একটা সিভি তৈরি করি, সেই সিভিতে আমাদের প্রত্যেকটা বিষয় থাকে, দেন এই পোর্টফোলিও অ্যাকাউন্টে আপনার এরকম বিষয় থাকবে। বায়ার যখন আপনার পোর্টফোলিও চেক করতে আসবে, বা বায়ার যখন আপনাকে বলবে যে আপনার পোর্টফোলিও অ্যাকাউন্ট আছে কিনা, সেটা যখন সে দেখবে, তখন দেখবে যে আসলে কি নতুন ফ্রিল্যান্সার শুরু করছে নাকি অনেক পুরাতন। তো এটার পর ডিপেন্ড করে কিন্তু আপনার কাজটা কিন্তু বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সে যদি দেখে যে হ্যাঁ আপনার পুরোপুরি পোর্টফোলিও ঠিক আছে, আপনি এই বিষয়ের প্রতি ভালো কাজ জানেন বা বোঝেন, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে কাজটা দিবে। তো এই জন্য প্রত্যেকের কিন্তু আমাদের একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকতে হবে। আমাদের হাতে থাকা 7 নম্বর অপশনটি হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ভালো ধারণা রাখা। আপনি ফাইবারে কাজ করতেছেন, আপনি আপওয়ার্কে কাজ করতেছেন, বা আপনি অন্য যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ করতেছেন, কিন্তু এই মার্কেট প্লেস সম্পর্কে আপনার তেমন কোনো ভালো ধারণা নেই। তো যদি আপনার ভালো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কাজ করে কিন্তু আপনার পোষাবে না। ধরেন আমি যে আপনার এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি বা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি, এই বিষয় সম্পর্কে কিন্তু ভালো একটা ধারণা আছে, দেন চাইলে কিন্তু আমি যে কাউকে গাইড করতে পারবো। তো শুরুর দিক দিয়ে আপনার একটু কষ্ট হলেও দেখা গেছে যে পরবর্তীতে আপনি যখন কাজ করতে থাকবেন, তখন এইটা সমস্যা, এ সমস্যা, সে সমস্যা, দেন এগুলো কিন্তু আপনি একটা সমাধানও পারবেন। নতুন কি আপডেট আসছে বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। ফাইবারের কথা বলি, যদি আপনি ফাইবারে কাজ করেন, তো সেক্ষেত্রে এখানে ব্যবহার করতে করতে কিন্তু সব কিছু বিষয় আপনার জানা হয়ে যাবে, দেন তারপর হচ্ছে গিয়ে আপনি মার্কেট প্লেস থেকে আপনি কাজটা করতে পারবেন। তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটা সময় অ্যাক্টিভ থাকতে হবে, কেননা বায়ার যখন আপনাকে মেসেজ করবে, আপনি যদি তাকে সঠিক সময় রিপ্লাইটা না দেন, তাহলে এই কাজটা কিন্তু আপনার হাতছাড়া হয়ে যাবে, তখন এই কাজটা কিন্তু অন্য আরেকজন পেয়ে যাবে। তো আসলে এইখানে আপনি যতটা অ্যাক্টিভ থাকবেন, ততটা দেখা গেছে আপনি সবার সাথে ভালোভাবে মিশতে পারবেন। দেন এভাবে আস্তে আস্তে কাজ করতে করতে দেখা গেছে আপনি ভালো একটা জায়গা কিন্তু আপনি এই ফাইবারে মার্কেট প্লেসের জায়গা করে নিতে পারবেন। এরপরে আমাদের 8 নম্বর অপশনটি হচ্ছে ডিসিপ্লিন। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, এই প্ল্যাটফর্মে আপনাকে সর্বদা অ্যাক্টিভ থাকতে হবে, যেটা কিনা আমি আগেই বলেছি। কারণ আপনি যখন অ্যাক্টিভ থাকবেন, বায়ার আপনাকে যখন মেসেজ দিবে, বা আপনি যখন দেখা গেছে কাউকে নক করবেন, যদি তার সাথে আপনি কনভারসেশনটি নাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কাজ পাবেন না। তো কাজ পাওয়ার জন্য অন্তত আপনাকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যে প্ল্যাটফর্মটা এখন ব্যবহার করতেছেন, এটা হচ্ছে গিয়ে ফেসবুক অথবা হচ্ছে ইউটিউব। তো দেখা গেছে আপনার একটা সমস্যার জন্য আপনি যার ভিডিওটা দেখতেছেন, তো তার সাথে যোগাযোগ করার জন্য কি অবশ্যই পেজের সাথে আপনাকে লিঙ্ক আপ থাকতে হবে। সেটা আপনি মেসেজ অপশন দিয়ে বলতে পারেন যে ভাইয়া আপনার সাথে একটু দরকার। বা দেখা গেছে ইউটিউবে যখন ভিডিওটা আপনারা দেখবেন, তখন কমেন্ট সেকশনে আপনি হয়তো লিখতে পারেন যে ভাইয়া আপনার নাম্বারটা দেন, বা আপনার ইমেল নাম্বারটা দেন, আপনার সাথে যোগাযোগ করতে চাই। দেন এখন আমি যদি আপনাদেরকে ওইভাবে সাপোর্টটা না দিই, সেক্ষেত্রে দেখা গেছে আপনি মন খারাপ করে হয়তো চলে যাবেন, বা আপনি সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অন্য কারো কাছে যাবেন। তো প্রত্যেকটা বিষয় ভাই কিন্তু এরকমই, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, দেন তারপরও যারা আপনারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য একটি বেস্ট ভিডিও হতে যাচ্ছে। তো ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এরপর আমাদের হাতে থাকা 9 নম্বর বিষয়টি হচ্ছে ধৈর্য।
তো যদি আপনার ধৈর্যই না থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি কোনো প্ল্যাটফর্মে কাজটা করতে পারবেন না। তো সবচেয়ে প্রায়োরিটি দেওয়া হয় কিন্তু আপনার ধৈর্যের জন্য। ধরেন এই যে আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি ধৈর্য ধরে কাজ করার পর কিন্তু আপনাদের সামনে এসে আমি কথা বলতে পারতেছি। আসলে ক্যামেরা কন্টেন্টে এসে কিন্তু কথা বলা অতটাও সহজ না। বা আপনি যদি প্রথমে শুরু করেন দেখতে পারবেন আপনি থতলাচ্ছেন, কথা বলতে পারতেছেন না। তো এই বিষয়গুলোটা কিন্তু এরকম, আপনি আজকে সাকসেস হচ্ছেন না, আপনি আগামী দিন সাকসেস হবেন। এটা কিভাবে? আপনি আজকে ধরেন একটা ভিডিও তৈরি করতেছেন বা আজকে আপনি একটা কাজ করতেছেন, আপনার ততটা সুন্দর হচ্ছে না। আপনি যখন আগামীকাল আর একটা ভিডিও তৈরি করবেন বা যে কোনো একটা কাজ করবেন, তখন ওই যে প্রথমে যে ভিডিওটা বা যে কাজটা আপনি করেছিলেন তার থেকে একটু বেটার করতে কিন্তু নিজে থেকে চাইবে। তো এভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে। এবং যখন আপনি এখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে একটা ভালো একটা পর্যায়ে চলে যাবেন, তখন কিন্তু এই কাজটা আপনাকে মানে ভালো লাগবে বা পেশা হিসেবে কিন্তু আপনি নিয়ে নিতে পারেন, যে প্রতিদিনের আপনার রুটিন হয়ে গেছে। তা আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো কাজ করতে পারবেন না। তো অনেকে এখান থেকে মনে করে আজকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আগামীকাল থেকে আমার ইনকামটা চালু হয়ে যাবে। এমনটা না ভাই, আপনাকে জন্য অনেক পরিশ্রম করতে হবে। আপনার কাজের দক্ষতার মাধ্যমে কিন্তু সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে। আমাদের হাতে থাকা সর্বশেষ অর্থাৎ 10 নম্বর অপশনটি হচ্ছে ফ্রিল্যান্সার সেক্টরে ধৈর্য সহকারে মন মানসিকতা নিয়ে লেগে থাকা। তো এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে সাকসেস। কেননা ভাই আপনার সব কিছু আছে, আপনার ল্যাপটপ আছে, আপনার হচ্ছে গিয়ে পিসি আছে, আপনার ইন্টারনেট কানেকশন আছে, আপনার ইংরেজিতে ভালো দক্ষতা রয়েছে, আপনি ডিসিপ্লিন ও সব কিছু মানতেছেন, কিন্তু আপনি আলসেমি করতেছেন, মানে সঠিক সময় সঠিক কাজটা কিন্তু আপনি করতেছেন না। তো এই কাজটা না করার কারণে আপনি পিছিয়ে থাকবেন। দেন আরেকটা অপশন হচ্ছে আপনি এমন একটা বিষয় সিলেক্ট করেছেন, ধরেন আমি আপনাদের বলবো আপনি এসইও নিয়ে কাজটা শুরু করছেন বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে আপনি কাজটা শুরু করেছেন বা আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজটা শুরু করেছেন। তো এই যে কাজটা করতেছেন এই কাজটা আপনি সামনের দিকে আগাইতে পারতেছেন না, তার মানে হয়তো আপনার কোথাও না কোথাও কোনো একটা দুর্বলতা রয়েছে। তো এই দুর্বলতাকে আপনাকে এইভাবে ধরতে হবে, ঠিক আছে? এইভাবে ধরে তারপর হচ্ছে কি আপনাকে সামনের দিকে আগাইতে হবে যে আসলে আমার কোথায় ভুল রয়েছে বা আমি আমার এই টপিকটা চেঞ্জ করবো কিনা, আমি অন্য একটা টপিকে যাব কিনা। তো এটা কিন্তু আপনার নিজে থেকে বুঝতে হবে। তো এই যে 10টি বিষয় আপনাদের সাথে আমি আলোচনা করলাম, আশা রাখি এই 10টি বিষয় মাথায় রেখে যদি আপনি কাজটা শুরু করেন তো ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেস। আমি কিন্তু আপনাদের আজকের ভিডিওতে বলে দিলাম যে আসলে আপনার কী কী লাগবে বা আপনার কী কী থাকতে হবে এই বিষয়গুলো। যদি আপনি ইংরেজিতে খুব দুর্বল হয়ে থাকেন তাহলে এখনই আপনি ইংরেজিতে একটু নিজের থেকে প্র্যাকটিস করেন বা চাইলে কোনো একটা কোর্সে ভর্তি হতে পারেন। তবে এমন কোনো জায়গায় ভর্তি হবে না যেখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। আপনি সময়টা দিচ্ছেন, সেই সময়ের মূল্য কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে। তো এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।